পুজোর দিনে প্রথমবার বাড়িতে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধুতি পরলাম। তো পুজোর আগের দিন দিদি ঘরের সব জিনিস এক এক করে বাইরে বের করছে। তারপর ও সুন্দর মুখটা যেন ধুলো না পড়ে সেই জন্য মুখে গামছা বেঁধে চোখে সানগ্লাস পরে ঘর ঝাড়তে লাগলো। ওর ঘর ঝাড় দেওয়া হতেই আমিও বাড়ি এসে খাটের মাথাটা মুছতে লাগলাম। প্রথমে পাটিটা বিছিয়ে ওর উপরে তোষকটা বিছালাম, বিছানা চাদরটা বিছিয়ে জানালার পর্দাটাকেও টাঙিয়ে দিলাম। আর এখন দেখো ঘরটা অনেকটাই পরিষ্কার লাগছে। পুজোর দিনে বাড়িতে অনেক আত্মীয় আসবে, তাই সন্ধ্যেবেলা বাজার থেকে একটা স্ট্যান্ড ফ্যান কিনে আনলাম। কিন্তু ফ্যানের মজা তো ইনিই নিচ্ছে। সকালে উঠে দেখি পাশের বাড়ির মামিরা দিদারা সবজি বানিয়ে দিচ্ছে। পুজোর ভোগের জন্য মামি আর বৌদি মিলে লুচি বানাচ্ছে। আর এই যে দিদির হাতে সুন্দর আলপনা। কিছুক্ষণের মধ্যে বাড়িতে প্রতিমাও চলে এসেছে। আর মামি মিলে ঠাকুরকে থানে তোলার আগে যা যা নিয়ম সব করে নিচ্ছে। তারপর জেঠু আর আমি মিলে বিষ্ণুদেবের প্রতিমাকে থানে বসালাম। মামি ঠাকুরের ঘটগুলোকে খড়িমাটি দিয়ে রং করছে, সঙ্গে সিঁদুরের ফোঁটা লাগাচ্ছে। বাড়ির পাশে একটা পুকুরে যাচ্ছে গঙ্গা পুজো করতে। গঙ্গা পুজো করে সেখান থেকে ঘটে জল ভরে এনে তারপরে নারায়ণ পুজো হবে। আর আমি তো কোনো কাজই পাচ্ছি না, তাই নারকেলের ছোবাগুলো কেটে দিচ্ছি। পুজোতে সংকল্প করার জন্য বসতে হবে, তাই প্রথমবার আমি ধুতি পরছি। মা তো একটু পরিয়ে দিচ্ছিল কিন্তু হচ্ছিল না, তাই সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধুতি পরলাম। পুজোটা কমপ্লিট করে কোনো কাজ পাচ্ছিলাম না, তাই খিচুড়ি আর ঘন্টের জন্য মশলা বেটে দিলাম। বিকেলের দিকে বাড়িতে শনি পুজো হবে, যার কারণে দিদি নীল রঙের আলপনা করছে। পুজোর সব জোগাড় করার পর শনি পুজোর সংকল্পে বাবা বসেছিল। সমস্ত কিছু কমপ্লিট করে দিদি আর আমি সন্ধ্যেবেলা খেতে বসলাম। তোমরা তো সবাই জানো শনি পুজো হবার পর বাড়িতে মূর্তিটা রাখতে হয় না, তাই রাতের বেলায় প্রতিমা সহ কলার গাছ ঘটগুলোকে পুকুরের জলে ডুবিয়ে দিয়ে আসলো।